প্রত্যেক জাহান্নামের আগুনে জ্বলতে গিয়ে ফেরেশতাদের কাছে আফসোস করে দুইটা কথা বলবে। প্রত্যেক জাহান্নাম বলবে, ফেরেশতা ভাই, দুনিয়ায় থাকতে আমি দুইটা ভুল করছি, যার কারণে আজকে আমি জাহান্নামী। যদি ওই দুইটি ভুল না করতাম তাহলে আমি আজকে জাহান্নামী হতাম না। সেই দুইটা ভুল কি? এক নম্বর হলো, যদি আমি আল্লাহর কথাগুলো মনোযোগ দিয়ে শুনতাম। দুই, যদি আল্লাহর কথাগুলো নিয়ে সামান্য পরিমাণও ভাবতাম, আকল খাটাইতাম, যে আমাকে বলছে, ঠিক আছে আমি কথাটা নিলাম, হুজুর আল্লাহর হুকুম এটা, এবার আমি সর্বোচ্চ চেষ্টা করি কিভাবে আল্লাহর হুকুমটা মানা যায়। পজিটিভ দেখেন, আপনি মানার মানসিকতা নেন, আপনি পারবেন। আপনি না পারলে আপনার জন্য বিধান দিত না আল্লাহ। আপনি পারবেন। আপনি 90 বছর বয়স, আপনারা 6 বছরের মাসালা দেয় নাই। আপনার বয়স 70 বছর, আপনার 10 বছরের বাচ্চার মাসালা দেয় নাই। আপনি দেখেন, আপনি এটা শোনেন, আপনি আকল খাটান, আপনি পারবেন। আপনি পারবেন বলেই শরীয়তের বিধান। আপনি দিমাগ খাটান। আল্লাহ তাআলা বলেন, এই জাহান্নামী বলবে আমি এই দুইটা ভুল করছি। এক নম্বরে মনোযোগ দিয়ে শুনিও নাই, দুই নম্বরে শোনা কথাগুলোকে আকল খাটাই নাই, দিমাগ খাটাই নাই, বুদ্ধি খাটাই নাই, বিবেচনা তো রাখি নাই, পাত্তাই দেই না। আর হয়েছে যাও থো, কত হুজুর কত কথা কইব, সব ধরে কি পারবেনি, এই এক কথা উড়াই দিছে। আও এত গপ মাইরো না, হুজুরেরও দোষের শেষ নাই, এই শেষ। এটা কথা হইল না কেন, বুঝেন নাই কথা? এরকম মাইক ফাইলে কত কথা কয়, সুন্দর সুন্দর কথা। আপনি এটা কি বলে, এটা কি ধামাচাপা দিলেন? এটা বলে আপনি কি বুঝাইতে চাইলেন? আপনি ধরে নেন একজন আপনার চোখের সামনে একজন হুজুরে ভুল করছে, তো তাই বলে কোরআন মিথ্যা হয়ে গেছে, আল্লাহর বিধান মিথ্যা হয়ে গেছে? আমরা তো স্পষ্ট এটা বলছি, যদি মনে করেন কোনো হুজুর, কোনো আলেমও যদি কোরআনের কোনো বিধান, শরীয়তের কোনো বিধান কোনো নাস্তিকের সামনে, কোনো মুরতাদের সামনে, কোনো আল্লাহদ্রোহী সামনে মনে করেন বুঝাইতে পারে নাই, উনি পারে না, তো এটা তো উনার যোগ্যতার কমতি, আল্লাহর কোরআনের ব্যর্থতা হইতে পারে না। যে হ্যাঁ হুজুর তর্ক করছে তো হারিয়ে গেছে, তো না হারিয়ে গেলে হুজুর হারছে, হুজুর বলতে পারে নাই হয়তো, কিন্তু আল্লাহর কোরআন সত্য। এজন্য কোরআনে আছে ওয়া ফাওকা কুল্লি দি ইলমিন আলিম, প্রত্যেক এলেমওয়ালার উপরেই আমি আল্লাহ আরো জ্ঞানী রেখেছি। তাইলে রাস্তার মাথার ডাক্তার আর ঢাকার বড় হসপিটালের ডাক্তার এক আন্দাজ করলে হবে না। এখানে চিকিৎসা হয় নাই তো আরো আছে চিকিৎসার ব্যাপার, আরো আগান। আপনি ঢাকা নেন রুগী না, আমরা এটা বুঝি না। হ্যাঁ হুজুররাই তো কয়, আরে তো হুজুরদের মধ্যে কোনো তফাৎ থাকতে পারে না? ইলমের মধ্যে কম বেশি থাকতে পারে কিনা বলেন না কেন? তো এজন্য এই দুইটা বিষয়, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আল্লাহ তাআলা বলে জাহান্নামী বান্দা সেদিন বলবে, হায় আফসোস ফেরেশতা, লাউ কুন্না নাসমাউ, আমি যদি দুনিয়ায় থাকতে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতাম, আও নাকিলু, অথবা আকল খাটাইতাম, বুদ্ধি বিবেচনা করতাম, ভাবতাম যে আচ্ছা আমি কথাটা গ্রহণ করলাম, যে আমারে হুজুর সুদ খাইতে হারাম বলছেন, আমার এই চাকরিটা, আমার এই উপার্জনটা, আমার এই পদ্ধতিটা হারাম, আচ্ছা হুজুর ঠিক আছে আমি কথাটা নিলাম, এবার আমি ভাবনা শুরু করি কিভাবে এটার থেকে আমি ছুটে আসতে পারি। না, আরে রাখেন হুজুর, লম্বা লম্বা কথা কন মিয়া, এটা হইলুনি কথা, এটা কি ধামাচাপা দিলেন, হুজুর রে না থামাই দিলেন, তো আসমানওয়ালা রবকে থামাইবেন কেমনে? কথা বলেন না কেন? আপনি মৌলবী সাবরিনা থামাই দিলেন, ইমাম সাবরিনা ধমক দিলেন, খতিবরে ধমক দিলেন, মুয়াজ্জিনরে ধমক দিলেন, আপনি কমিটি বুঝলাম, আপনি বড় বড় ডোনার মসজিদের, সবই বুঝলাম, কিন্তু আখেরাতে কি করবে? হুজুর মনে করেন ধ্বংস হয়ে গেল আরই, তো আপনি আল্লাহর আযাব থেকে বাঁচা যাবেন? এই ইমাম সাহেব মসজিদ থেকে গেল গা আর কি, এই হুজুর পৃথিবীর থেকে ধ্বংস হয়ে গেল আর কি, তো আপনি বেঁচে যাবেন?
এটা জরুরি মনে করতে হবে। পজিটিভ দেখেন, আপনি কথা আগে গ্রহণ করেন, এবার আপনি পরিকল্পনা করেন, প্ল্যান করেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনি আমাকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দেন, আল্লাহ আপনি আমাকে হিম্মত দেন, আপনি আমাকে বিকল্প ব্যবস্থা করে দেন। বান্দা আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেবে, আল্লাহ দিবে। কিন্তু ওই যে এক কথা উড়াইয়া দেওয়া, এটা কোনোভাবেই মোমেনের সিফাত না, মোমেনের বৈশিষ্ট্য না। কোরআন শরীফে আছে এই সূরা মুলকে, কুল আরাআইতুম ইন আহলাকানি আল্লাহু ওয়া মান মাইয়া আও রাহিমানা ফামান ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলীম। সাংঘাতিক কথা। আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন, হে অবিশ্বাসী বেঈমান নাফরমান পাপীরা, আল্লাহ যদি আমি মুহাম্মদ এবং আমার অনুসারী ঈমানদারদেরকে মৃত্যু দিয়ে দেয় অথবা আরো কিছুদিন বাঁচিয়ে রাখে, আমি থাকি বা মরে যাই, কিন্তু তোমাদের কাছে জানতে চাই তোমরা নাফরমানরা যে পাপ করছো, এই পাপ থেকে আল্লাহর আযাব থেকে তোমাদেরকে বাঁচাইবে কে সেটা বলো। ঠিক আছে মাদ্রাসা বন্ধ হয়ে যাক, ঠিক আছে মৌলবী সব সোহরাওয়ার্দী উদ্যানে একসাথ করে ব্রাশ ফায়ার করে মৌলবী সব শেষ করে দেওয়া হোক। তো এর কারণে এভাবে ধ্বংস হয়ে গেলাম আমরা, মাদ্রাসাগুলো বন্ধ হয়ে গেল, ওলামায়ে কেরাম সব আপনি গুলি করে দিলেন, কিন্তু সুদখোর তার সুদের গুনাহ থেকে আল্লাহর আযাব থেকে বাঁচবে কেমনে? আমাদের মৃত্যুর মাধ্যমে। কথা বলেন না। ঘুষখোর তার ঘুষের পাপ থেকে যে আযাব আসবে, ওই আযাব থেকে সে বাঁচবে কেমনে? আমাদের মৃত্যুর কারণে, আমাদের মাদ্রাসা বন্ধ হয়ে যাওয়ার দ্বারা। এইটা আল্লাহ জানতে চাইছে। ফামান ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলীম। আপনি জিজ্ঞেস করেন ওদেরকে যে হে বেঈমানরা, আল্লাহর আযাব থেকে তোমাদের পাপের কারণে তোমাদেরকে বাঁচাবে কে সেটা বল। আমি থাকলাম বা না থাকলাম, আমি থাকলাম বা না থাকলাম। এই জন্য আব্বা এটা জরুরি। আমি শুধু ওয়াজ করা মাকসাদ না, ব্যক্তিগতভাবে আমি চাই আপনার কলিজায় কথাটা বুঝাইতে। দিন আপনি পারবেন, ইসলাম আপনি পারবেন। 1 ঘন্টা বয়ান করে 40-50 মিনিট বয়ান করে 30 পারা কোরআন আপনারে তুলে দেওয়া সম্ভব না। 23 বছরের ইসলাম পুরা বুঝাইয়া দেওয়া সম্ভব না, কিন্তু কলিজার মধ্যে এই ভাবনা জাগাইতে চাই আমরা যে আপনি পারবেন। আল্লাহকে মানা, আল্লাহর দিন মানা, কোরআন সুন্নাহ মানা শতভাগ যৌক্তিক, ইনসাফপূর্ণ, বাস্তবধর্মী। পরিবেশ পরিস্থিতি, যুগ চাহিদা, সময়ের প্রেক্ষাপট, অবস্থার যে কোনো পরিবর্তন, পৃথিবীর যে কোনো অবস্থা, খোদার কসম আল্লাহর কোরআন প্রত্যেক অবস্থায়, রাসূলুল্লাহর বিধান শতভাগ যৌক্তিক, ইনসাফপূর্ণ, ভারসাম্যপূর্ণ। এই কথা যদি আপনার কলিজায় না থাকে, আপনার ঈমান থাকবে না। আপনি যদি বলেন হুজুর এখন কি আর সেই পরিস্থিতি আছে, কোনটা সেই পরিস্থিতি বলতে আপনি কোন সালেরটা বুঝাইছেন নাই? আমি একজনে আমার বলছি হুজুর এখন কি আর এই ব্যবসা আসেনি। আমি কই কোনটা, মানে কোন সালের ব্যবসাটা নাই ওইটা কর। মনে করেন আজ থেকে 300 বছর আগে পেঁয়াজের ব্যবসা ছিল, এখন আর পেঁয়াজের ব্যবসা নাই। এখন কি তাহলে কি নাই? এটা বুঝি কোনো কথা হইলো? এখন কি আর ওই যুগ আসেনি? তো সেই যুগ বলতে আপনি কোন সালের বুঝাইছেন? বুঝছেন না আমার কথাটা? আপনি ওইটা বলেন যে হুজুর এখন কি আর ওই যুগ আসেনি, তো ওই যুগ বলতে আপনি কত বছরকে এদিকে রাখছেন, কত বছরকে সেদিকে নিলেন? এই বাগদা গুদ্দুর আমার বুঝান দরকার। তো কত কত করে বাগ দিলেন? 30 করে নাকি? তো এটা কি কোনো কথা হইলো? এটা কি কোনো অজুহাত হইল? না, সোজা কথা এটা। আপনি আমি পারবেন। আল্লাহ তাআলা ওই মেজাজ দিয়ে, ওই যোগ্যতা দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছে। প্রত্যেক ব্যক্তির শরীর, স্বাস্থ্য, মনোযোগ, পারিপার্শ্বিকতা, অবস্থা, বয়স, মেজাজ, রুচি সব কিছু বিবেচনায় রেখেই আল্লাহর বিধান। আল্লাহর বিধান, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। রমজানের আয়াত যেখানে আল্লাহ তাআলা বলছে বান্দা হঠাৎ করে তুমি হয়তো গাবড়ায় যাইতে পারো যে হঠাৎ করে কথা নাই বার্তা নাই, 11 মাসের নিজাম হঠাৎ আপনি আমার চেঞ্জ করাই দিলেন, নাস্তাও বন্ধ করে দিলেন, দুপুরের খানাও বন্ধ করে দিলেন, বিকালের চা পান বন্ধ করে দিলেন, বিষয়টা একটু পেরেশানি হয়ে গেল না? তো আল্লাহ তাআলা বলে বান্দা বিশ্বাস করো, আমি আল্লাহ বলছি
তোমার উপরে আমি বিধান আরোপ করতে গিয়ে আমি আল্লাহ নিজে, খোদার কসম আল্লাহ বলেন, বান্দা তোমার জন্য যেন সহজ হয় এটা আমি নিজে খেয়াল রাখছি। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আমি খেয়াল রাখছি, বললাম আমি তোমার বানাইছি, আমি তোমার ভেতর জানি, আমি বাহির জানি, তোমার সমস্ত অঙ্গের যোগ্যতা আমি জানি, আমি জানি তোমার বয়স কত আমি জানি, তোমার শরীর স্বাস্থ্যের মধ্যে যোগ্যতা কতটুকু আছে আমি এটা জানি বান্দা। এবং আমি বলতেছি ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, তোমার জন্য কঠিন হোক, তোমার জন্য কঠিন হোক, আমি আল্লাহ কমপক্ষে বান্দা তোমার জন্য আমি এটা চাই নাই। কি সুন্দর কথা, সুবহানাল্লাহ। এমন মায়ার কথা যে মালিক বলছে, ওই মালিক থেকে দূরে সরে যাওয়ার কেমনে ইনসাফ হইতে পারে? এমন দরদি কথা যে মালিক বলছে, মা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ। আল্লাহ তাআলা বলেন মা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, আল্লাহ তোমাদের উপরে দ্বীনের নামে, শরীয়তের নামে, বিধানের নামে কোনোভাবেই আল্লাহ বলেন মিন হারাজ, কোনো পেরেশানি, কোনো মুসিবত আল্লাহ তোমাদের উপরে দেন নাই, কোনো ঝামেলা পাকায় নাই, কোনো মুসিবতে ফেলে নাই। তো আল্লাহ বলেন আমি এটা করি নাই বান্দা, আমি তোমার সব দিক খেয়াল করে তোমার জন্য বিধান দিস, তোমার জন্য বিধান দিস। অতএব দিন মানা সহজ, আল্লাহকে মানা সহজ, সম্ভব। সম্ভব কিনা বলেন? আমাদের জন্য সম্ভব? হ্যাঁ সম্ভব। আপনি মানুষ, আর আল্লাহ তাআলা মানুষকেই বানাইছে ইবাদতের জন্য। আর আল্লাহ তাআলা অযৌক্তিক করে না। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ এক যাররা জুলুম করে না। আল্লাহ কি করতে পারে না? জুলুম করতে পারে না। আল্লাহ পারেন। এই জন্য দয়া করে আপনাদের সবার কাছে অনুরোধ, আমি সহ আমরা সবাই এই সহজ কথাটা বুঝতে চেষ্টা করেন। আপনি পজিটিভ ভাবেন, আল্লাহর দিন মানা, হালাল হারাম, পাক নাফাক, জায়েজ না জায়েজ, দিন শরীয়ত। ইদানিং কালে আইসা আজকে কয়দিন হঠাৎ করে দিন শরীয়ত, শরিয়া আইন, ইসলামের আইনের প্রতি অতিরিক্ত বুদ্ধিজীবী বাংলাদেশে নতুন করে মাথাচাড়া দিছে। বুঝেন নাই কথা? ঠান্ডা হয়ে যাব, বেশি দিন টিকবে না। হয়তো বড় কোনো বরাদ্দ পাইছে, তো এই বরাদ্দ হালাল করার জন্য একটু নাড়াচাড়া না দিলে এতটি টাকা খাইয়ালাম তো সোজা কথা না। বুঝেন নাই? বলবে যে এতগুলো বড় টাকা পয়সা, এত সুযোগ সুবিধা দিলাম, কি কইলা? তো বড় বলবে এই যে বলছি, এই অমুকখানে সিফা সাফার মধ্যে বলছি, টকশোতে বলছি, রোডে গাড়ে বলছি, ঢাকা শহরের কোনাকানিতে বলছি, তো বলছি। হুজুররা না নাড়া দিয়া চাইছি, দেখছি যে না হুজুররা লড়ে না, পাবলিক লড়ে না, এই আর কি। فأما الزبد فيذهب جفاء وأما ما ينفع الناس فيمكث في الأرض। কোরআন শরীফের আয়াত। এই আয়াতের অর্থ হলো আপনি সহজে বুঝবেন, সমুদ্রের যে ঢেউ উঠে, এই ঢেউয়ের মুখে যে সাদা ফেনা আছে না, ঢেউয়ের মুখে, এই ঢেউয়ের মুখের ফেনা পারে বাড়ি খাইয়া মিলাইয়া যায়, মানে ফেনাইটা থাকে না, ফেনা মিলিয়ে যায় সাদা। আর যেটা পানি, যেটা প্রয়োজন, এটা ধাক্কা খাইয়া আবার সাগরে ফিরে যায়, এটা থেকে যায়। তা আল্লাহ বলে যা ফেনা তা শুকিয়ে যায়, মিলিয়ে যায়, যা উপকারী তা মানুষের জন্য টিকেই থাকে। এজন্য 1450 বছরে প্রতিবারেই নাস্তিক, মুরতাদ, আল্লাহদ্রোহী, আল্লাহ বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী যখন যে ব্যক্তি সম্প্রদায় চেষ্টা করেছে, মাথাচাড়া দিছে, ফেনার মতো মিলিয়ে গেছে, আল্লাহর দিন আছে, ছিল, থাকবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ। আমি না বুঝাইতে পারলে আমার ব্যর্থতা, কোরআনের ব্যর্থতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যর্থতা না। তিনি বুঝাইয়ে গেছেন, হয়তো আমি বলতে পারি নাই আর কি, এটা আমার অক্ষমতা হইতে পারে, হয়তো আমার অক্ষমতা। তায়েফের ময়দান থেকে আমরা কিতাবে পড়ছি, তারিখে আছে, তায়েফের ময়দান থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রক্তাক্ত হয়ে ফিরে আসছিলেন, সারা দেহ যখন রক্ত মাখা,
পবিত্র পা মুবারক হযরত যায়েদ ইবনে হারেসা, নবীজির পালক পুত্র, যিনি সাথে ছিলেন তায়েফের সফরে, তিনি বলছিলেন এই পরিমাণ রক্ত ঝরছিল তায়েফ থেকে ফিরে আসার পরে। নাখলা নামক একটি খেজুরের বাগানে আল্লাহ নবী তখন বসছিলেন সেই রাত্রে। তো হযরত যায়েদ ইবনে হারেসা বলেন, রক্ত মাখা জুতা পায়ের তালুর সাথে এইভাবে জমাট বাঁধছিল, আমি খুলতেই পারছিলাম না। হযরত যায়েদ বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক থেকে রক্ত আমার নিজের গায়ে মাখতেছিলাম আর কাঁদতেছিলাম। ওই রাত্রে কিতাবে আছে নবীজি ওই রাত রক্ত মাখা দেহ নিয়ে লম্বা দোয়া করছিলেন, আল্লাহর কাছে মুনাজাত দিছিলেন, লম্বা দোয়া করছিলেন। তো দোয়ার মধ্যে এই কথাটাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয় মাওলা, এ কেমন মানুষের কাছে আমারে পাঠাইলেন যারা আমারে অপরিচিত দুশ্মনের মতো আচরণ করলো, অথচ আমি তো তাদের হিতাকাঙ্ক্ষী, আমি তো তাদের কল্যাণ চাচ্ছিলাম, ওরা যে আমার এইভাবে পাথর মেরে তাড়িয়ে দিল। এরপরে শোনেন, এইভাবে নবীজি মনের আবেগে বলতেছিলেন যে আল্লাহ কার কাছে পাঠাইলেন আমারে, তায়েফবাসী আমার সাথে এটা কি করলো, ইলা বাঈদিন ইয়াতাজাহামুনি, এমন কি অপরিচিত কারো কাছে পাঠাইলেন যারা আমাকে মোটেই চিনল না, অথচ আমি তো তাদেরই অঞ্চলের মানুষ, আমি তো এই আরবের, আমি এই মক্কার মানুষ। এইভাবে নবীজি বলতে বলতে মনের আবেগে শেষ একটা কথা নবীজি বলছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি বলছেন, আল্লাহ যাই বলছি মাওলা অভিযোগ না, ওরা বুঝে নাই, বাকি আমার শুধু একটাই কথা মাওলা, যদি আমার এই রক্ত মাখা দেহ নিয়ে রাত গভীরে আমি আপনার কাছে শুধু এতটুকু বলতে চাই, যদি আপনি আরশে আজিম থেকে আপনি যদি বলেন যে আপনি আমার উপরে নারাজ না, আমার প্রতি আপনি সন্তুষ্ট আছেন, তো গোটা পৃথিবী আমার বিরুদ্ধে গেল ফালা উবালি, আমি কোনো পরোয়া করি না। আপনি বলেন আপনি খুশি আছেন কি, রক্ত ঝরুক আর ভিজে যাক, আপনি এটা শুধু আমারে বলেন, আপনি কোনো রাগ করছেন কিনা, আপনি আমার উপরে খুশি আছেন কি। অতএব ইমানদারের কথা এটাই, মুমিনের কথা এটাই, আল্লাহর দিন যে মানে তার কথা এটাই যে মাওলা যদি বলেন আপনি খুশি আছেন, এবার পৃথিবী উল্টে যাক, অসুবিধা নেই। যদি বলেন আপনি নারাজ, তো গোটা পৃথিবী খুশি হলে আমার কি হবে। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरा। খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহ যদি আপনি আমার হন তো সবই তো আমার, আসমানও আমার, জমিনও আমার। আগার এক তু নেহি মেরা তো কুই শাই নেহি মেরি, যদি একজন আপনি আমার না হন আমার আর কিছুই নাই। মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, তুমি আল্লাহকে পেয়েছো, সবই পেয়েছো, আল্লাহকে পাওনি, কিছুই পাও। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর সব সময় বলে, আল্লাহকে পেয়ে যদি কেউ গোটা দুনিয়াও হারায়, কিছুই হারায়নি। আল্লাহকে না পেয়ে যদি কেউ গোটা দুনিয়াও পায়, কসম খোদার সে কিছুই পায়নি। আল্লাহ পেয়ে সব হারাইলেও কিছুই হারায় না, আল্লাহ না পেয়ে সব পেলেও কিছুই পাওয়া হয়, কিছুই পাওয়া হয়। চলেন, লম্বা কথা বললাম এই বিষয়টা, আমার একটা উদ্দেশ্য হলো, এই সজল আবুল বাশার ভাই তারা গেছেন, সজল সব জুমা আমার পিছনে নামাজ পড়ে, প্রত্যেক জুমায় ওই বলে এখানে আসতাম একটা দিন, যেদিনে হোক, এই জন্য আসছি। আপনাদের সাথে সাক্ষাৎ হইল, অল্প একটু কথা বলার সুযোগ হইল। এই মসজিদে আমার শায়েখ বয়ান করতেন, আমি শুনছি। তো এই কারণে আপনাদের কাছে আমার প্রথম কথা এটা, আপনারা আলহামদুলিল্লাহ শহরের মানুষ, শিক্ষিত মানুষ, বুঝমান মানুষ, আপনাদের কাছে প্রথম কথা এটা বলে যে দিন মানা সম্ভব, সম্ভব কি না বলেন, আল্লাহর বিধান মানা কি সম্ভব। দয়া করে কোনো রকমের নয় সয় কইরা, মাথা নোয়াইয়া, গার নোয়াইয়া, চালাকি কইরা, দমক দিয়া অথবা কৌশল করে আপনি দিন থেকে দূরে সরেন, দিন থেকে দূরে, এখানে কোনো চালাকি করেন না। চালাকি বরং মানা যায় কেমনে, এইটা পজিটিভলি ভাবেন। আও না আকিলু, আকল খাটান, আল্লাহকে মানা সম্ভব, এটা আপনি পজিটিভলি বলেন।
আপনি ইতিবাচকভাবে দেখেন, প্রত্যেকটা হালাল হারাম, প্রতিটা জায়েজ না জায়েজ আপনি ফিকির করেন। আপনার ছেলেটা ফজরের নামাজ পড়ে না, এটা আপনার জীবনের ব্যর্থতা। আপনি এটা ভাবেন, পরে কেমনে ফজরের নামাজের মুসল্লি বানাবেন। 365 দিনে খোদার এক বছরে একজন মুসলমানের সন্তান, মুসলমান বাবা মা জীবিত থাকা সত্ত্বেও ফজরের নামাজ পড়ে না, আল্লাহর কসম এর চাইতে বড় ব্যর্থতা আর কিছু হইতে পারে না আব্বা। এটা ভাবা যায় না, এটা মানা যায় না, মানা যায় না। 16 বছর যে মুসলমানের সন্তান ক্লাস 1 থেকে অনার্স পর্যন্ত, মাস্টার্স পর্যন্ত, কমপক্ষে 16 বছর মুসলমানের যে সন্তান পড়ালেখা শিখলো, সে আল্লাহর কোরআন একটা পৃষ্ঠা দেখে দেখে শুদ্ধ পড়তে পারে না, খোদার কসম এটা মেনে নেওয়ার বিষয় না। এটা ব্যর্থতা, ব্যর্থতা, ব্যর্থতা। এটা গোটা ফ্যামিলির ব্যর্থতা। এটা আব্বা আপনার ব্যর্থতা, এটা ছেলেটারও ব্যর্থতা। এটা কাপুরুষতা, এটা খামখেয়ালি, এটা অবজ্ঞা, এটা আখিরাতকে সামান্য মনে করা, এটা আল্লাহকে পাত্তা না দেওয়া, এটা নবীকে পাত্তা না দেওয়া। মনে রাখেন, আখিরাতের মূল্য 30,000 টাকা না, আখিরাতের মূল্য মসজিদে 4টা ফ্যান না, আখিরাতের মূল্য 2 কাতার টাইলস না, আখিরাতের মূল্য 10 জন হুজুর ভাত খাওয়ান না। এত কম পয়সা দিয়ে আখিরাতের দাম শোধ করেন না। বুঝেন নাই কথাটা? হ্যাঁ না, অনেকে আছে মাশাআল্লাহ আখিরাতের দাম শোধ করে লাইছে, 2 কাতার টাইলস দিছে মসজিদে। আশা করি বেহেশতের বুঝ হয়ে গেছে। হ্যাঁ না না, এত কম পয়সা দিয়ে আখিরাতের দাম শোধ করেন না। আখিরাতের প্রথম দিন হাসরের ময়দান 50,000 বছর। কয় হাজার বছর? হ্যাঁ, এটা কি গল্প না কোরআনের আয়াত? ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা, 50,000 সানা। আল্লাহ বলে, বান্দা আমি তোমাকে সেই দিবসের ভয় দেখাচ্ছি যে দিবসের দৈর্ঘ্য 50,000 সানা, 50,000 বছর। আপনি বিষয়টা মামুলি মনে করেন, আপনি আপনার জায়গায়, আপনি কাউরে বুঝ দিয়ে লাইছেন, হুজুর বুঝেন তো, কখন কি আর বোঝেন তো, যেই সমাজ যেই পরিবেশ বোঝেন এই তো। হুজুরে বলল আচ্ছা ঠিক আছে আঙ্কেল চালাইয়া যান, সিটারি চালাইয়া যান। আর কি যখন যে দূর পারেন দিয়ে না আমারে 200-300 করে টাকা দিয়ে রাখেন, আর আমনে বাটফারি চালাইয়া যান। বাহ মাশাআল্লাহ, মুসল্লি মনে করছি ইমাম সাহেব তো একটা মিল করে লইছি। ইমামে আর মুসল্লি মিল্লা গেলে আখেরাত ক্লিয়ার। মা কথা কয় না, আখেরাত ক্লিয়ার, মস্কারি আখেরাত। হ্যাঁ, আখেরাত ইমাম সাহেবের আব্বার সম্পত্তি। হ্যাঁ তো কি আমরা না না, নিজেরা একটা মিল পিসা হুজুরের লগে মিল করে নেন। হুজুর খাস করে দোয়া করেন, যা পারছি দিছি, সামনে দিমু, যখন যেটা পারি দিয়া যামু। আমনে এই সাইডে আমনে খেয়াল রাখেন, এই সাইডে আমি আসি নিজে যে দূর পারি, সুদে কিস্তিতে বাটপাড়িয়ে সিটারিয়ে 2 নম্বরই 6 নম্বরিতে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাকে মাফ করে দেন। আখেরাত যেন আমরা মামুলি মনে না করি, আখেরাত মামুলি মনে। আখেরাত বড় লম্বা সফর, জীবনের উদ্দেশ্য একটাই আখেরাত। মুসলমানের বেঁচে থাকার সার্থকতা আখেরাত। আখেরাত কোরআনুল কারীমের এই সূরাতে আছে, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়ামিন। আল্লাহ তাআলা বলেন, ওয়া কানা আরশুহু আলাল মা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। 6 দিনে আমি আসমান ও জমিন সৃষ্টি করেছি। আসমান ও জমিন সৃষ্টি করার পূর্বে আমার আরশ পানির উপরে ভাসমান ছিল। আল্লাহ তাআলা বলেন, এই 6 দিনে 7 আসমান ও জমিন আমি সৃষ্টি করেছি বান্দা, কেন জানো? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা, সূরা কাহফের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন, গোটা পৃথিবীর যেখানে যেই সৌন্দর্য দেখো, আমি আল্লাহ এই সৌন্দর্যময় জিনাত আমি সাজিয়েছি, আমি বানাইছি। ফুলের সুন্দর আমার দেওয়া, পাখির সুন্দর আমার দেওয়া, আসমানের সুন্দর আমার দেওয়া, রৌদ্রের সুন্দর আমার দেওয়া, গাছের সুন্দর আমার দেওয়া, সব সুন্দর আমি আল্লাহর দেওয়া। কেন বানাইছি এমন সুন্দর করে জানো? লিনাবলুয়াহুম, পরীক্ষা করার।
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আল্লাহ তাআলা বলে জানো বান্দা, মৃত্যুর সৃষ্টি আমি করি, জীবনের সৃষ্টি আমি করি। কেন জীবন সৃষ্টি করেছি তোমার জানো? লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। একই কথা কিনা বলেন না? একই কথা কিনা বলেন? হ্যাঁ, আসমান ও জমিন আল্লাহ বানাইছেন আমাদের জন্য, কেন বলেন না? পরীক্ষা করার জন্য। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী। তোমার কাছে ফিরি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান।